দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। শিয়ালদা ডানকুনি শাখা ট্রেন চলাচল 100 ঘন্টা বন্ধ। রেলের পূর্ব ঘোষণা অনুযায়ী রাত 12টা থেকে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেনও। বালি ব্রিজ থেকে বালি হল্ট পর্যন্ত রেলওয়ে লাইন মেরামতি এবং বালি ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য বালি ব্রিজের দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার রাস্তায় 2 চাকা বাইক এবং 3 চাকা গাড়ি চলাচল করলেও ভারী গাড়ি এবং বাস বন্ধ থাকবে। বালি ব্রিজের বালি থেকে দক্ষিণেশ্বরের দিকে রাস্তায় সমস্ত গাড়ি চলাচল করছে। হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ দক্ষিণেশ্বর থেকে যে সমস্ত 4 চাকা গাড়ি ভারী যান আসবে তার জন্য নিবেদিতা সেতু ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। নিবেদিতা সেতু টোল প্লাজার রোডের একটি পাঁচিল ভেঙে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করে দিল হাওড়া সিটি পুলিশ। সকাল থেকে যাত্রী হয়রানি কাটাতার টোপকে বিপজ্জনক পারাপার করছিলেন যাত্রীরা। বিকল্প রাস্তা হিসেবে বালি হল্ট টোল প্লাজার পাঁচিল ভেঙে একটি রাস্তা তৈরি করে দেওয়া হলো। অসুবিধার মধ্যে পড়ছে। সো বেসিক্যালি আমার তো সল্টলেকেই অফিস, তো আমাকে প্রতিদিনই যাতায়াত করতে হয়। এবার অফিসে ঢোকার একটা টাইমিংয়ের ব্যাপার রয়েছে, বাট সাডেনলি আমি এসে শুনছি যে ব্রিজ বন্ধ। এটার জন্য ডেফিনেটলি অফিসেও লেট হচ্ছে, অসুবিধা তো হচ্ছেই, প্লাস আমরা যেহেতু রোজ যাতায়াত করি একটা ফিনান্সিয়ালের ব্যাপার রয়েছে। তো সেখানে 30 টাকাটা এমনি নর্মালি দেখতে গেলে খুব একটা বড়ো না হলেও আমাদের কাছে অনেকটা বড়, কারণ এটা রোজকার যাতায়াতের জন্য বেশি দিতে হচ্ছে, তো সেই কারণে একটা অসুবিধা। বালিঘাটে ফেরার সময় বলছে যে বালিঘাটে আসা যাবে না, এবার বালিঘাটে আমরা গাড়ি রাখি, তো সেক্ষেত্রে একটা অসুবিধা যে ব্রেক জার্নি অনেকটা করতে হবে। এই ধরনের চরম ভোগান্তির মধ্যে পড়া গেল। আর অ্যালার্টনেসটাও খুব একটা বেশি ছিল না, যেই কারণে আমার মনে হয় যে আরেকটু আগের থেকে যদি আমাদের সচেতন করে দেওয়া হতো তাহলে আমরা সেভাবে প্রিপেয়ার হতে পারতাম, বাট খুব একটা সচেতনতা কোথায় ছড়ানো হয়নি আমার দিক থেকে। আমার নাম অর্ণব। যান চলাচল বন্ধ, একদিক দিয়ে যাচ্ছে আর একদিক দিয়ে টোল প্লাজা। কি অসুবিধার মুখে পড়ছেন আপনারা? অসুবিধা তো প্রচুরই অসুবিধা। প্যাসেঞ্জার তো এক ভয় পাচ্ছে যে কোনটা দিয়ে যাব কোনটা দিয়ে আসবো, মানে ভেবে উঠে পাচ্ছে না যে নামবো কোথায়। যেতে পারছি কিন্তু আমি নামবো কোন জায়গাটা, বাড়ি ফিরবো কী করে। যাক, পুলিশ থেকে বা সরকার থেকে যেই টোল ট্যাক্সে যাওয়ার রাস্তাটা করে দিয়েছেন ভালোই করেছে, কিন্তু লোকের ভোগান্তি হচ্ছে, অনেকটা ঘুরতে হচ্ছে। ভোগান্তির মধ্যে পড়ে এক রাস্তা দিয়ে আসতো, এক রাস্তা দিয়ে যেত, কিন্তু বর্তমানে প্রচুর ভোগান্তি হচ্ছে। তার মধ্যে একটা টোল ট্যাক্সের যেটা রয়েছে সেটা 130 টাকা এক্সট্রা পড়ছে, আমাদের উপরে করটা চাপছে। সেই চাপা কারণে কি হচ্ছে, যারা প্যাসেঞ্জার তাদেরকে আমরা বুঝিয়ে উঠতে পারছি না যে আমরা 130 টাকা টোল ট্যাক্স দিচ্ছি এক্সট্রা, আর দ্বিতীয়ত আমরা 24 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন রান করছি, সেখানে 1 লিটার তেল খাচ্ছি এক্সট্রা, সেখানেও 100 টাকা লেগে যাচ্ছে, 80 টাকা লেগে যাচ্ছে। তো সেটা আমরা কোনো মতো বুঝিয়ে উঠতে পারছি না, এটা তর্কবিত্তর মতো চলে যাচ্ছে, কিন্তু এটা তো একটা আমাদের ফ্যামিলির মতন, তাও মানিয়ে নিতে হচ্ছে। এইটা হচ্ছে ভোগান্তি সবথেকে বড়। যদি আমাদের কাছে একটু দয়া করে আমাদের টোল ট্যাক্সটা ফ্রি করে দেওয়া হয় তারা অত্যাধিক আমরা উপকৃত হব, প্যাসেঞ্জাররাও মানে উপকৃত হবে, আর হচ্ছে ড্রাইভার ভাইরাও উপকৃত হবে। তপন রয়। হয়রানি হচ্ছে, অসুবিধাটা হচ্ছে দেখুন, বালি হল থেকে যে কাটিংটা করেছে, এবার বালি হল থেকে বাসটা বেরিয়ে যাচ্ছে, এইদিকে কোনো স্টপেজ দিতে পারছে না। যাত্রী মানে এখান থেকে যারা সেক্টর 5 যাত্রা করে, মানে যাত্রীরা আছে, তাদের পক্ষে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তারা ঠিক মতন গাড়িও সার্ভিস পাচ্ছে না এবং ফেরারটাও তাদের অসুবিধা হচ্ছে। এবার ফেরার কি সমস্যা, যখন আপনি ওদিক থেকে ফিরছেন কলকাতা সাইড থেকে, যখন এয়ারপোর্টের দিক থেকে আসছেন, তখন আপনাকে টোল ব্যবহার করতে হচ্ছে। এবার টোল ব্যবহার করতে গেলে গাড়ির ভাড়া পড়ে যাচ্ছে, 130 টাকা টোল দিতে হচ্ছে, প্লাস যাত্রী ভাড়া। এবার যাত্রীর কাছ থেকে তো টোলটা চাওয়া যাচ্ছে না, এবার যার ফলে কি হচ্ছে, ড্রাইভার ভাইরা সমস্যায় পড়ছে। এইটাকে যদি সমাধান করা যায় খুব ভালো হয়। শিবনাথ দাস। Never
আমাদের ওখান থেকে আসে। ওর কি আমাকে জানাবি কোথায় যাবে? লাইটটা বন্ধ কর। বিনোদ, 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 তোমরা হাতে হাতে ইনফ্লুয়েন্স করে লাগা, করে লাগিয়ে দাও। ইনফ্লুয়েন্স দিয়ে দাও না, করে লাগা। এইদিকে না, আস্তে না। ওই করে লাগা। করে লাগা। কোথায় গেলে? চলো চলাই চলো